আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় কোমলমতি শিশুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের নতুন কারিকুলামের গণিত নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো। নতুন বিষয়ে ঘাবড়ানোর কিছু নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এস.এম. জাকির মোহাম্মদ স্যার তোমাদের সঙ্গে আছি, থাকবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আসো এবার আমরা শিখবো তোমাদের গণিত বইয়ের 190 পেজের 5, 6, 7, 8, 9, 10 ছয়টি অঙ্ক শিখব। আমাদের তোমাদের বইয়ের 5 নম্বর প্রশ্নটি আছে কি, গসাগু নির্ণয় করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত গসাগু নির্ণয় করা। আমরা গসাগু সম্পর্কে সকলে অবগত আছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমাদের 5 নম্বর প্রশ্নটা তুললাম, a স্কয়ার মাই প্লাস ab আছে প্রথম রাশি, a স্কয়ার প্লাস ab। আমাদের প্রতিটা অঙ্কে লেখার পর কমা আছে, a স্কয়ার প্লাস ab কমা a স্কয়ার মাইনাস b স্কয়ার কমা a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা আসি এবার প্রথম রাশিতে আছে a স্কয়ার প্লাস ab। তোমরা অনেকেই বলো a স্কয়ার কি, মানে এর মাথায় দুইটা অক্ষর থাকা মানে 2 মানে a স্কয়ার। যদি এর মাথায় 3 থাকে তাহলে বলি আমরা a কিউব। তাহলে a স্কয়ারে আবার লেখা যায় a গুণ a, আবার এ ক্রস চিহ্ন দ্বারাও গুণ প্রকাশ করে, ডট চিহ্ন দ্বারাও গুণ প্রকাশ করে, এবং ব্র্যাকেট থাকলেও গুণ প্রকাশ করে। তাহলে এ প্রথম রাশি তুললাম a স্কয়ার প্লাস ab। a স্কয়ার কথার অর্থ a গুণ a, আর প্লাস ab পাশাপাশি দুইটা অক্ষর একই আছে, এজন্য ab পাশাপাশি থাকা মানে গুণ। এবার আমরা কি করলাম, কমন নেব। কি করতে হবে, কমন নিয়ে আসতে হবে। এই প্রথম তোমাদের কমন নিয়ে আসতে, এই দুই সাইডে এই জায়গায় ই আছে দুইটা, এখানে ই আছে একটা, তাহলে একটা যদি এ কমন নিই, ওর একটা এ অক্ষর কমন নিলে বাকি একটা থাকবে মাঝে প্লাস চিহ্ন, ওর এ কমন নিলে বি থাকবে। বোঝা গেল? আবার আসি, দুই সাইডে এ আছে সেজন্য এ একটা কমন নিছি, অবশিষ্ট একটা এ থাকবে প্লাস এ কমন গেলে বি থাকবে। এবার আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাদের এই সূত্রটা সব সময় জানতে হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র তোমরা ছোটবেলা থেকে দেখে এসেছো, ক্লাস 6, 7, 8, 9, 10 বড় ভাইরা বড় আপুরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে। তা আমরা সেই সূত্রের উপর ডিপেন্ড করতে হবে, আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে হবে একবার a প্লাস b আবার a মাইনাস b। এই সূত্রটা সারা জীবন আমাদের মুখস্থ রাখতেই হবে। আমাদের ভবিষ্যতের পরবর্তী প্রজন্ম যারা আছে তোমাদের কাছে জিজ্ঞেস করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে একটা উৎপাদকের সূত্র। তাহলে কি প্রশ্ন উল্লেখ করা আছে দ্বিতীয় রাশিতে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে পাশাপাশি ব্র্যাকেট মানেও গুণ। এবার আসি তৃতীয় রাশিতে কি আছে, a প্লাস b হোল স্কয়ার। হোল মানে কি সম্পূর্ণটারে স্কয়ার দিলাম। a প্লাস হোল স্কয়ার কথার অর্থ a প্লাস b কয়বার হবে, দুইবার। যেমন a স্কয়ার কথার অর্থ a গুণে, ঠিক একইভাবে a প্লাস b হোল স্কয়ার মানে কি ও দুইবার লিখবো a প্লাস b গুণ a প্লাস b। তাহলে নির্ণয় গসাগু, এখন উত্তরটা কিভাবে লিখবো, আমাদের তিনটে রাশি আছে, তিনটে রাশির মধ্যে কমন কি আছে, তিনটে রাশির মধ্যে a প্লাস b প্রথম রাশি তো আছে, দ্বিতীয় রাশি তো a প্লাস b, তৃতীয় রাশি তো a প্লাস b। অর্থাৎ সকল রাশির মধ্যে যে মান, যে উৎপাদক, যে সংখ্যা কমন থাকবে সেই সংখ্যাই বসবে। তাহলে a প্লাস b কিন্তু উত্তর নিয়ে আসলাম। এবার যাই 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি আছে x কিউব y মাইনাস x y কিউব আছে প্রথম রাশিতে। আবার প্রথম রাশি লিখলাম, লেখার পর প্রথম রাশি তুললাম x কিউব y মাইনাস x y কিউব। এবার আমাদের দুই সাইড থেকে কমনের বিষয়টা, এই জায়গায় আছে x তিনটা, এই জায়গায় আছে x একটা, তাহলে কম কি আছে, কমন নেওয়ার সময় ভাব থেকে দেখতে হবে সকলের মধ্যে যেটা আছে, অর্থাৎ কম বিবেচনা করতে হবে। কম আছে x, তাহলে x নিয়ে গেলাম, x নিয়ে গেলে এখানে x, এখানে একটা রুল আছে যে কমন আসবে আমাদের x এবং y, আসবে x এবং y। আসি তাহলে বিষয়টা কি,
দুই সাইডে এক্স ওয়াই কমন নেবো, কারণ ওয়াইও আছে, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে তিনটা, তাহলে এক্স ও একটা কম, সব থেকে ছোট এক্স আর সব থেকে ওয়াই ছোট, তাহলে এক্স এবং ওয়াই কমন হয়, এখানে এক্স এর তিনটা, পাওয়ার কিউব মানে তিনটা, তিনটা থেকে তুমি একটা নিয়ে গেছো, কয়টা থাকে এক্স স্কয়ার মানে দুইটা, মাইনাস এক্স একটা ছিল সে তার নিয়ে গেলাম, কিন্তু ওয়াই তিনটা আছে, তিনটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে, ওয়াই দুইটা থাকবে, সেজন্য কি থাকবে শেষে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স ওয়াই কিন্তু বসে গেল, এটা কিন্তু ওই যে সেই সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, অক্ষর চেঞ্জ হবে কিন্তু সূত্রের ফিগার কিন্তু ঠিক থাকবে, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে আসি আমরা, এখানে কি আছে a বলতে x প্লাস y ইনটু x মাইনাস y, মাশাআল্লাহ। এবার আসি দ্বিতীয় রাশিতে, দ্বিতীয় রাশিতে যা আছে সেটাই তুললাম, x থাকলো, এবার x মাইনাস y হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকার অর্থ কি মনে আছে তো, হোল স্কয়ার থাকার অর্থ হচ্ছে আমাদের ওই মানকে কয়বার লাগবে, দুইবার, যদি পাওয়ার কিউব থাকতো অর্থাৎ 3 থাকতো তাহলে x মাইনাস y x মাইনাস y x মাইনাস y কতবার লাগবে, তিনবার। দ্বিতীয় রাশি আমাদের সমাধান করা শেষ, এবার প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যে কমন কি আছে, কমন বলতে দুইটা রাশিতে এই জায়গায় আছে, প্রথম রাশিতে xy, এইখানে শুধু y x, তাহলে কমন কি আছে, শুধু x আছে, সেজন্য আমরা দুইটা রাশি থেকে শুধু x নিয়ে আসছি, x এর এখন আমরা থেমে রই নাই, এবার প্রথম রাশিতে x প্লাস y আছে x মাইনাস y, এই দুটো উৎপাদক, দ্বিতীয় রাশিতে আছে শুধু x মাইনাস y দুইবার, তাহলে এখানে x মাইনাস y একটা আর এখানে আছে x মাইনাস y দুইটা, তাহলে কম কি আছে, x মাইনাস y দুইটা যেটা আছে, একটা যেটা কম আছে আমরা সেইটাই গ্রহণ করেছি। এবার আসি 7 নম্বর প্রশ্ন, প্রথম রাশি তুললাম a স্কয়ার প্লাস 10a প্লাস 5 25, এই অঙ্কটা বলে মিডল টার্ম ব্রেকআপ, মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যপদকে বিশ্লেষণ করা, আমরা শিখব এবার মধ্যপদকে বিশ্লেষণ করা, বিশ্লেষণ কি ভাঙানা চূড়ানো একটা সুন্দর পর্যায়ে, এবার আমরা একটা বুদ্ধি করব, এই যেখানে a স্কয়ার আছে, a স্কয়ারের সঙ্গে যেমন 10 এর সঙ্গে আছে, এর সঙ্গে আছে 10, তখন a স্কয়ারের সঙ্গে কিছু আছে, সংখ্যা না থাকলে একটা 1 কি সবসময় কোন অক্ষরের পাশে a b p q এদের সঙ্গে কিছু না থাকলে সহগ অর্থাৎ সঙ্গী বা সাথী বা পেয়ার এক, তাহলে ওর সাথে কি আছে এক, আর ওই কর্নারে কত আছে 25, এখানে পিছনে থাকে 1 আর 25, এই দুটো সংখ্যা গুণ করো, গুণ করলে কত পেয়েছি আমরা 25 ওকে 25, এবার 25 কে লসাগু করো, 25 এর মধ্যে 5 প্রথমে মৌলিক সংখ্যা 2 দ্বারা লসাগু করব হয় কিনা, 2 তো যায় না 25 এর মধ্যে, 3 যায় না, 5 যায়, 5 কত 5 5 25, 25 এ ভাঙাইলে আমরা পাচ্ছি দুইটা 5, দুইটা 5 যদি গুণ করি তাহলে 25 হয়, আবার অন্যদিকে যোগ দুইটা 5 যোগ করলে কত হবে 5 যোগ 5 বলবা তোমরা স্যার 10, ইয়েস, তাহলে 10 এর ভাঙাই লিখছি 5a প্লাস 5, ওই 5 পাইছি কিন্তু এই 10 কে 9 ভাঙানো যায় 8 যোগ 2, 8 আর 2 যোগ করলে 10 হয়, কিন্তু গুণ করলে কি 8 আর 2 গুণ করলে কত হবে 16, 25 তো আমরা পাচ্ছি না, 10 কে এমন দুইটা সংখ্যায় বিভক্ত ভাঙতে হবে যেন সেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা ওই কর্নারের সংখ্যাটা পাইতে পারি, সেজন্য 10 কে ভাঙাই লিখছি কি 5a প্লাস 5, একেই বলে মিডল টার্ম, মানে মাঝে যে 10 এসেছিল সেই 10 এ কি আমরা কি করছি 5a প্লাস 5, এটা প্লাস 25 আসলো। এবার আমরা যাব এই দুইটা মানের মধ্যে কমন কি,